প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার আবারও উপনির্বাচনে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবার আপনার প্রতিদ্বন্দ্বী বগুড়া জেলা বিএনপির সভাপতি। সেই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী এবং আপনার নির্বাচনের প্রতিশ্রুতিগুলো কি থাকবে এবার? ধন্যবাদ। বগুড়া সদরে ইতিপূর্বে নির্বাচন করেছিলাম বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করেছি। তো বিগত নির্বাচনে জাতীয়ভাবে কি হয়েছে এটা আপনাদের কাছে পরিষ্কার। জনগণ আমাকে প্রচুর ভোট দিয়েছে। ভোটে নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান। এ ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনি। সে বিষয় নিয়ে আমাদের কথা আর নেই, যেহেতু আমরা এখন বিরোধী দলে অংশগ্রহণ করেছি। আমাদের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন, আমিরে জামাত এটা মেনেও নিয়েছে। আগামী নির্বাচন নিঃসন্দেহে যেটা উপনির্বাচন, এখানে জনাব তারেক রহমান নেই, এখানে জেলা বিএনপির সভাপতি আছেন। আমি মনে করি যে বগুড়ার সদরের জনগণ যে আশায় জনাব তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছিলেন যে তিনি বগুড়ার এমপি হিসাবে ও প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, কিন্তু জনগণের সেই আশাটা পূরণ হয়নি, যার জন্য বগুড়াবাসী চরমভাবে হতাশ। আগামী নির্বাচনে জনগণ এই হতাশা থেকেই আমার বিশ্বাস এবার আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। বগুড়ার জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিল, আমার বিশ্বাস এবার দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। এবং বগুড়ায় যে নেতৃত্বের পরিবর্তন দরকার, নতুন নেতৃত্ব দরকার, এই ব্যাপারে বগুড়ার জনগণ নতুন করে সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের মাধ্যমে বগুড়াবাসীর কাছে আহ্বান জানাবো, বিভিন্ন প্রলোভনে প্রতারিত না হয়ে বগুড়ার সন্তান হিসেবে এখানে আমার বেড়ে ওঠা, এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, আমি বগুড়ার সদরের জনগণের পাশেই থাকবো, আগেও ছিলাম। আমাকে তারা নির্বাচিত করবেন। আর একটা কথা বলতে চাই যে বগুড়ায় ইতিপূর্বে নির্বাচনে যেভাবে আমরা ইঞ্জিনিয়ারিং বলি বা বিভিন্নভাবে যেটাই বলি, এটা যদি এবার কর্তৃপক্ষ প্রশাসন এ ব্যাপারে এরকম কোনো ভূমিকা নেয় এবং বর্তমান যে দল সরকারে আছে তারাও যদি এটা সমর্থন করে, এটা আমাদের চেয়ে তাদের ক্ষতি বেশি হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে মাগুরার ইতিহাস এখনো মানুষ ভুলে যায়নি। নতুন করে বগুড়া নতুন কোনো মাগুরায় রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি না। এক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সজাগ থাকবেন। বগুড়ার প্রশাসনের ব্যাপারে আমার মনে হয় সচেতন থাকবেন। নতুন কোনো মাগুরার জন্ম বগুড়ায় আর হবে না বলে আমি, যদি এখানে ইঞ্জিনিয়ারিং না হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আমার বিশ্বাস বগুড়ার নেতৃত্বের পরিবর্তন আসবে। বগুড়ায় জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।